কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আজ সেই মাছে ভাতে বাঙালিরই সবথেকে প্রিয় মাছের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা একবার খেলে কিন্তু মুখে একেবারে লেগে থাকবে, এটা আমি হলপ করে বলতে পারি। এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে, এটা কিন্তু আপনারা একেবারে টের পাবেন না। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি গন্ধরাজ ইলিশ ভাপা। এই রেসিপিটা একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি। তো চলুন রেসিপিটা কিভাবে করলাম দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি 5 পিস মতো ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা কিন্তু আমি আগে থেকেই একটুখানি মাখিয়ে রেখে দেবো, ওই ধরুন 5 থেকে 10 মিনিট, যাতে মাছটার মধ্যে ভালো মতো লবণ আর হলুদটা ঢুকে যায়। আর হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু হলুদ ছাড়াও এটা করতে পারেন। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর কালো সর্ষে, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তারপরে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আগে শুকনো একবার পেস্ট করে নেব। শুকনো পেস্ট করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এইরকম করে পেস্টটা করলে কিন্তু খুব সহজেই মিহি একটা পেস্ট তৈরি হয়ে যায়। তারপরে আবারও জল দিয়ে আবারও বেশ ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেস্ট হয়ে গেছে, একেবারে শিলে বাটার মতো। এরপরে একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে ছাঁকনি দিয়ে কিন্তু আমি সর্ষেটাকে একটু ছেঁকে নিচ্ছি। অনেকেরই আছে গ্যাস অম্বলের সমস্যা অতিরিক্ত পরিমাণে, তবে এইরকমভাবে সর্ষে আর নারকেল কোড়ার যে পেস্টটা তৈরি করবেন, সেটা যদি এরকম ছেঁকে নেন তাহলে কিন্তু একেবারেই গ্যাস অম্বল হবে না, গ্যাস অম্বল ধারে কাছেও আসতে পারবে না। তো দেখুন বন্ধুরা, আমি যে সর্ষে আর নারকেল কোড়াটা দিয়ে পেস্ট করে রেখেছিলাম তার আমি রসটা নিয়েছি, আর ছাঁকনিতে যেগুলো রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। এরপরে লবণ হলুদ মাখানো যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো কিন্তু টিফিন বক্সের মধ্যে ওই রসের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু গন্ধরাজ লেবুর রস, অল্প পরিমাণ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো, খুব বেশি দেবেন না, অল্প পরিমাণ দিলেই কিন্তু যথেষ্ট, যেহেতু ইলিশ মাছ থেকে অনেকটা পরিমাণে তেল বেরাবে। এরপরে একটা চামচের সাহায্যে আমি মাছটার মধ্যে একটুখানি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, মানে যে রসটা বের করে রেখেছিলাম সেই রসটা একটুখানি ভালো মতো এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি, যাতে রসটা সমস্ত মাছের মধ্যে ঢুকে যায়। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে দিয়ে দেব আমি গন্ধরাজ লেবু, যে উপরের খোসাটা মানে সবুজ অংশটা দিতে হবে। এখানে কিন্তু সাদা অংশটা পড়ে যায় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে, সবুজ দিকটাই কিন্তু দিতে হবে। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে কড়াইতে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, তার মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর জলটা কিন্তু খুব বেশি দেবেন না, জলটা অল্প পরিমাণেই দেবেন, না হলে কিন্তু যখন এটা ফুটবে টকবক করে তখন কিন্তু বক্সের ভিতরে জল ঢুকে যাবে। এরপরে প্রায় 25 মিনিট ভাপিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রায় 25 মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি মাছটাকে। 25 মিনিট পর ফিরে আসলাম। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা আপনারা সকলেই জানেন। এরপরে টিফিন বক্সটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি কতটা যে সুন্দর হয়েছিল এটা খেতে, এটা আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। এইভাবে একবার রান্না করে দেখবেন, এই গন্ধরাজ ইলিশ ভাপা রেসিপিটা মুখে লেগে থাকবে। আর গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু একেবারে বাড়ি করছিল। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, গন্ধরাজ ইলিশ ভাপা রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে, এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। তো বন্ধুরা, এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।